হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস কমপ্লিট হয়েছে। মোটামুটি আগামী 6 মাসের মধ্যে আমাদের মেন্স পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে? তো সেইটার আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম আগে, যে পেপার 6 যেটাতে হচ্ছে অ্যারিথমেটিক এবং রিজনিং যেটা ছিল সিলেবাসে যেটা দেওয়া আছে, তার উপরে আমরা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করেছি, রোড ম্যাপ দিয়েছি, কি বই পড়তে হবে সেটাকে আমরা অলরেডি আরেকবার তোমাকে বলে দেবো। এবং এই ভিডিওটা মেনলি আমাদের হবে যে 2022-এর কিন্তু ইন্ডিভিজুয়াল স্কোর হচ্ছে পিএসসি জানিয়েছিল, আমরা সেটাকে শর্টিং করেছি। পেপার 6-এ কতজন স্টুডেন্ট, যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছিল সেটা মোটামুটিভাবে ওখানে ছিল প্রায় 1 মিনিট, ওখানে ছিল তোমার প্রায় 169খানা পেজ আছে, ঠিক আছে? এখানে সমস্ত ক্যান্ডিডেট যারা হচ্ছে অ্যাবসেন্ট ছিল, যারা গ্রুপ সি অপশনাল পরীক্ষা দেয়নি, তাদের প্রত্যেকের এইভাবে লিস্ট দেওয়া আছে রোল নাম্বার অনুযায়ী, ঠিক আছে? এইটাকে আমরা শর্টিং করেছি। শর্টিং করে আমরা এক্ষুনি আলোচনা করব যে অ্যাকচুয়ালি পেপার 6-এ কত স্টুডেন্ট কতটা স্কোর করেছে, তার উপরে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে মোটামুটি এত স্কোর করা যায়। এবং কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে 100-র নিচে পেপার 6-এ স্কোর করে এক্সিকিউটিভ বা ডিএসপি র্যাঙ্ক পাওয়া গেছে কিনা, এটা আমার জানা নেই। যদি তোমাদের কারো জানা থাকে, যে পরিচিত কেউ থেকে থাকে যে হ্যাঁ স্যার 100-র নিচে স্কোর করেও এক্সিকিউটিভ ডিএসপি পাওয়া যায়, তাহলে কারণ আমি এটা জিজ্ঞেস করছি এই কারণে, যদি এটা সম্ভব হয় তাহলে বেকার খাটনি করে কোনো লাভ নেই, তাই না? 100-র নিচে স্কোর করে আমার যদি বাকি সাবজেক্টগুলোতে আমি প্রচুর স্কোর করতে পারি, তাহলে বেকার এটাতে খাটনি করে আমার দরকার কি? আমার তো এক্সিকিউটিভ ডিএসপি বা এ গ্রুপের সার্ভিস তো আমি অলরেডি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ অমুক সালে অমুক জন এই র্যাঙ্ক ও হচ্ছে 100-র নিচে স্কোর করেও এক্সিকিউটিভ বা এ গ্রুপের সার্ভিস বা ডিএসপির র্যাঙ্ক হোল্ড করেছে, ঠিক আছে? তো এই হেকটিক কাজটাকে মোটামুটি আমরা একটা ছোটোখাটোভাবে শর্টিং করেছি। 90-এর নিচে কত স্টুডেন্ট আছে, 90 থেকে 130 পর্যন্ত কতজন স্টুডেন্ট আছে, 130 থেকে 150 জন কত পেয়েছে, আর 150-র উপরে কতজন পেয়েছে, এটাকে পুরো আলাদা শর্ট করা আছে। এটাকে আমরা 22 তারিখ আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে আমরা অ্যাভেলেবল করিয়ে দেবো। তুমি ওখান থেকে নিয়ে এটাকে স্ক্রুটনি করতে পারো বা দেখতে পারো যে অ্যাকচুয়ালি কত, আমি তো এখানে বলবোই, প্লাস তুমি হচ্ছে এটাকে দেখতে পারো যে কত স্কোর করা যেতে পারে বা কত স্কোর করেছে, ঠিক আছে? চলো শুরু করি। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের আগের ভিডিওতে এইটা আমি শেয়ার করেছিলাম, যারা দেখোনি তারা আরেকবার দেখে নাও। 2023-এর পর থেকে 2019-এর পর থেকে মোটামুটিভাবে পিএসসি কিছুটা স্ট্যান্ডার্ড চেঞ্জ করেছে, যেখানে অ্যাডভান্স ম্যাথের কথা বলা না থাকলেও অ্যাডভান্স ম্যাথ ইনক্লুড করেছে। এই হচ্ছে অ্যাডভান্স ম্যাথের ডেটা। 23-এ হচ্ছে 28টা অ্যাডভান্স ম্যাথ ছিল, 22-এ ছিল হচ্ছে 52টা, 21-এ ছিল হচ্ছে 46টা, 2020-তে ছিল হচ্ছে 38টা, আর একমাত্র 2019-এ ছিল হচ্ছে 1টা। নাহলে প্রত্যেকবারে মোটামুটিভাবে 200-র মধ্যে তুমি যদি দেখো, ম্যাথ 172, 190, 142, 164 এরকম করে এসেছে। বাকিগুলো দেখো রিজনিং 28টা, 58টা, 36টা এইভাবে করে এসেছে। এবং এটাকেও আমরা অগ্রাহ্য করতে পারি না, কারণ যেহেতু 2015 থেকে 2019 পর্যন্ত প্রায় 50-50 করে ম্যাথ রিজনিং এসেছিল, তাহলে সেটাও আমরা অগ্রাহ্য করতে পারি না যে এবারে আসতে পারে না বলে, যেহেতু ওখানে দুটো ওয়ার্ড বলা আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর টেস্ট অফ রিজনিং, দুটো বলা আছে। অতএব 50-50 দিতেও পারে, আর না হলে এরকমও দিতে পারে। আমরা পসিবল প্রত্যেকটা যতটা প্রবলেম হতে পারে সেই অনুযায়ী আমরা এগোবো, ঠিক আছে? এবার দেখো আমরা যে শর্টিংটা করেছি তোমাকে এবার দেখাই। শর্টিংটা হচ্ছে দেখো বিলো 90, এখানে তুমি দেখো যারা হচ্ছে পরীক্ষাতে ভাই অ্যাপিয়ার করেছে, আমাদের কাছে যত যারা অ্যাবসেন্ট ছিল, প্রিলি পাস করেছে কিন্তু অ্যাবসেন্ট ছিল, তাদেরকে আমরা ধরিনি। এখানে প্রিলির স্কোর তুমি দেখো, প্রিলি যাই হোক, এখানে তুমি যখন দেখবে এখানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট 1889 ক্যান্ডিডেট আছে, যারা হচ্ছে 90-এর নিচে স্কোর করেছে এবং মাইনাসেও স্কোর করেছে একজন আছে, প্লাস 10-12 এরকম তো আছেই। তুমি যদি এদের 90-এর মধ্যে দেখো, এখানে হাইয়েস্ট তুমি যদি যাও সেটা হচ্ছে এখানে এই হচ্ছে স্কোর দেখো 90.75। কত স্টুডেন্ট পেয়েছে 90.75, 90.75, যাই হোক টোটাল হচ্ছে
90 স্টুডেন্ট আছে যারা হচ্ছে স্কোর করেছে 90-এর নিচে। ঠিক, এরপরে তুমি এসো 90 থেকে 130 জন স্কোর করেছে, 90 থেকে 130 স্কোর করেছে, 90 থেকে 130 পর্যন্ত পেয়েছে কতজন স্টুডেন্ট? সেই স্টুডেন্টের সংখ্যাটা হচ্ছে এখানে দেখো 1474 জন, 90 থেকে 130। ঠিক আছে, এরপরে তুমি যদি দেখো 130 থেকে 150, 130 থেকে 150 স্কোর করেছে দেখো কতজন? 258 জন পেয়েছে হচ্ছে 130 থেকে 150। ঠিক আছে, আর ইন্টারেস্টিং 150-র উপরে ভাই স্কোর করেছে, একবার দেখো 150-র উপরে স্কোর করেছে 81 জন, এবং সেখানে স্কোরটা দেখো, সেখানে স্কোর হচ্ছে 150 থেকে উপরে যারা স্কোর করেছে তাদের স্কোর দেখো হাইয়েস্ট 187.75। তারপরে 177, 173, 170, 188, মানে 160-এর উপরে 80 জনের মধ্যে 160-এর উপরে আছে মোটামুটি ভাবে প্রায় 30-35 জন আছে 160-এর উপরে। বাদ বাকি দেখো এখানে, বাদ বাকি 150 থেকে 160-এর মধ্যে আছে প্রায় 30-40 জন। মানে তুমি ভাবো এই 80 জন স্টুডেন্ট, আমার মনে হয় এই পেপারটাতে স্কোর যে যতটা ভালো করতে পারে সে হচ্ছে কিন্তু আর অপশনাল এবং ম্যাথ জিআই পেপার তুলনামূলকভাবে স্কোর করা অনেকটা সহজ। অপশনালটা আমি বলবো না, ম্যাথ জিআই আমি এইটুকু বলতে পারি তুলনামূলকভাবে অন্য পেপারের তুলনায় এখানে স্কোর করা কিন্তু যথেষ্ট সহজ। মানে এই নয় যে সবাই 150 পাচ্ছে, এরকম একদমই নয়। আমি এইটা বলতে চাইছি তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স অ্যান্ড টেক এর যে রিজিয়ন যতটা হয়, ম্যাথে কিন্তু ভাই ততটা রিজিয়ন হয় না। ম্যাথে অত ভাস্ট রিজিয়ন তোমাকে পড়তে হয় না, তোমরা অলরেডি জানো, পড়াশোনা করেছো, অলরেডি জানো। সেক্ষেত্রে তুমি কিন্তু আরামসে এখানে দেখো 81 জন এবং 130-এর উপরে কতজন আছে? 258 জন। এই মিলিয়ে টোটাল দেখো, এই যে টোটাল কত হলো বলো? এটা হচ্ছে 339 জন। এই 339 জনের মধ্যে যদি তুমি ভালো একটা এই স্কোরটা করতে পারো যে 130 থেকে 150 উপর, 130 থেকে 150 দেখো 258 জন, 150 থেকে এটা হচ্ছে 100 শুধু 81 জন। তুমি ভালো করে দেখো এই 300 জন, 340 জন এদের স্কোরটা কোন জায়গাতে আছে। আমার মনে হয় না বিলো 90 স্কোর করে কেউ হচ্ছে এ বি গ্রুপের জন্য সিলেক্ট হয়েছে, হতেও পারে, কিন্তু সেটাই সংখ্যায় আমার মনে হয় খুবই খুবই নগণ্য। কিন্তু দেখো 90 থেকে 130-এর মধ্যে আছে 1470 জন। ঠিক আছে, তাহলে এই স্কোরটা করা কিন্তু যায়, এটা টার্গেট করলে এই স্কোরটা করা যায়। একটু যদি তুমি ঠিকঠাক করে প্র্যাকটিস করো, সেইভাবে যদি তুমি বুক লিস্ট ধরে চলো, অলরেডি প্রিলি ক্লিয়ার করেছো, আশা করছি অনেকেই আছো যারা হচ্ছে প্রিভিয়াস ইয়ার তোমার কাছে এক্সপিরিয়েন্স মেন্স দিয়েছো। এবং সব থেকে যেটা ভাইটাল প্রবলেম যেটা ফেস করো সেটা হচ্ছে একদম লাস্ট দিনে এই ম্যাথের পেপারটা থাকে, পেপার 6, মানে অবজেক্টিভ পেপারগুলোর মধ্যে কথা বলছি। এবং সেখানে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে সব থেকে বড় ইস্যু। যারা পেপার দিয়েছো তারা খুব ভালো করে জানো, আর যারা পেপার দাওনি এটা একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স হতে চলেছে তোমার কাছে, যে পেপার 6 তুমি যখন দিতে যাবে, অন্যান্য পেপারগুলোতে তুমি যতটা আরাম করে বসে পরীক্ষা দিতে পারবে, এখানে তুমি মাথা তোলার সময়ই পাবে না। 180 মিনিটে 200টা কোশ্চেন চুটকিতে কিভাবে তোমার চোখের সামনে দিয়ে চলে যাবে তুমি খুঁজেও পাবে না। ঠিক আছে, অতএব তুমি সেইটাকে ধরে সেইভাবে প্র্যাকটিসটা করো। আমি শুধুমাত্র ডেটাটাকে অ্যানালাইসিস করা ছিল আমার মেন উদ্দেশ্য এই ভিডিওটাতে, তোমাদেরকে এইটা তোমাদের সামনে রাখলাম। এবারে তুমি সেইভাবে মাইন্ডসেট বানাও যে তুমি প্রিপারেশন নিলে কত দূর পর্যন্ত যেতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের স্যার অ্যাপ। এখানে গেলে আমাদের এইখানটাতে একটা কোর্স ক্রিয়েট করা আছে, এবং বইয়ের কথা বলে দিই। বই, আচ্ছা, এটা হচ্ছে এসএসসির বই। আমরা আগের ভিডিওতে এখানে হচ্ছে এসএসসি না দিয়ে রেলের পিনাকেলের বইটা দিয়েছিলাম। মোটামুটি কম বেশি তুমি যে কোনো একটা বই নিয়ে প্র্যাকটিস শুরু করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ। যদি মনে করো যে আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করবো, এই দুটো বই হচ্ছে যথেষ্ট ভালো বই। রিজনিং এর জন্য এই বইটা মোর দ্যান সাফিসিয়েন্ট, তুমি করতে পারো। ঠিক আছে, এবারে আমাদের একটা কোর্স অলরেডি লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে 21 তারিখ, মানে আজকে থেকে হচ্ছে আমাদের লাইভ শুরু হচ্ছে, যেখানে আমরা টোটাল হচ্ছে 25টা ফুল লেন্থ মক থাকবে এবং 75টা সেকশনাল মক থাকবে। উইকলি একটা ফুল লেন্থ মক, দুটো হচ্ছে ম্যাথের সেকশনাল মক এবং একটা হচ্ছে রিজনিং এর সেকশনাল মক থাকবে প্রত্যেক সপ্তাহে, এবং একদিন করে লাইভ ক্লাস থাকবে। এবং টোটাল তুমি হচ্ছে পাবে 25টা ফুল লেন্থ মক।
ঠিক আছে, মকগুলো কিন্তু সমস্ত রেকর্ডেড ফর্মে হবে, আর সপ্তাহে একদিন হচ্ছে লাইভ ক্লাস হবে। তোমার কোয়ারি থাকলে আমাদের হচ্ছে এই অ্যাপে গিয়ে তুমি এইখানটাতে স্টেট গভর্নমেন্ট এক্সাম বলে যে অপশানটা আছে, এখানে গেলে তুমি হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখতে পাবে। আজকের রাত 9টাতে আছে। ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখো, যদি তোমার মনে হয় তাহলে তুমি এখানে পারচেস করো, তুমি হচ্ছে ক্লাস করো। এবং না এছাড়াও আমাদের ইউটিউবে কে একজন কমেন্ট করেছিল, স্যার আমি আপনার ইউটিউবে ক্লাস করে ভালো স্কোর করেছি প্রিলি ক্লিয়ার করার মতো। তো অনেকেই আছো যারা ইউটিউবে ক্লাস করতে চাও ফ্রি অফ কস্ট বা ফ্রিতে, তাদের জন্য আমাদের প্রত্যেক বুধবার একটা করে ক্লাস আসবে সুপার 100 বলে। যে যে চ্যাপ্টারগুলো আছে আমাদের অ্যারিথমেটিক বলো, অ্যাডভান্স ম্যাথের কিছু চ্যাপ্টার বলো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা করে কোশ্চেন নিয়ে, এবারে পার্টনারশিপ আর এজ চ্যাপ্টারে তো আর ভাই 100টা প্রশ্ন হবে না, কিন্তু বাদ বাকি চ্যাপ্টার যেমন রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, এগুলোতে 100টা করে প্রশ্ন করা যায়। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 100টা প্রশ্নের মধ্যে থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন, এই করে টোটাল হচ্ছে আমরা 100টা করে কোশ্চেনের একটা করে ক্লাস প্রত্যেক সপ্তাহে থাকবে। এটা হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, এটা বলার ছিল। আর ক্লাসে তোমরা চাইলে জয়েন করতে পারো। এটার ক্লাস মোটামুটি 5 বছরের ভ্যালিডিটি থাকে। তুমি এই একটা কোর্স করে তুমি মোটামুটি আগামী 2টো মেন্স আরামসে দিতে পারো। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে তোমাদের অ্যানালাইসিস। এবারে সেইভাবে প্রিপারেশনটাকে ভালো করে তৈরি করো, এইটুকুই বলবো। চলো, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।